नमस्कार बंधुरा तनुश्री होम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब जन्माष्टमी स्पेशल नारकेल नाड़ू तैरिर सहज एकटी रेसिपि। बंधुरा भिडियोटी स्किप ना करे शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइल। और भिडियोटी शुरू करार आगे आमार एई चैनेलटी जोदि सबस्क्राइब करा ना थाके सबस्क्राइब करे नेওয়ার अनुरोध रइल। तार साथे पाशे थाका बेल आइकनटा प्रेस करे नेबेन जाते आमार चैनेले आसा प्रत्येकटी भिडियोर नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে যায়। এখন नाड़ू बानाনোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি। এখন প্রথমেই আমি এই নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নেব। এখানে নারকেলটাকে ভালোভাবে কোড়ানো হয়ে গেছে। এখন এই কোড়ানো নারকেলটা একটা কড়াইয়ে নিয়ে নেব। এবার এই কোড়ানো নারকেলটা প্রথমে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এইভাবে মেখে নেওয়ার কারণে এই কোড়ানো নারকেলটা কিন্তু অনেক নরম হয়ে যাবে। একটু সময় নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে আমি এখানে নারকেলটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই কোড়ানো নারকেলটা অনেকটা নরম হয়ে গেছে। আর আমি এখানে নিয়েছি 200 গ্রাম গুড়। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী এখানে গুড়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন একটু সময় নিয়ে গুড়ের সঙ্গে নারকেলটাকে আবারও কিছুক্ষণ মেখে নেব। একটু সময় নিয়ে এখানে আমি গুড় ও নারকেল দুটোই একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। এবার চলে যাব রান্নার দিকে। আর আমি যেহেতু এখানে কড়াইয়ের মধ্যেই এই নারকেলটা মেখে নিয়েছি তাই এই কড়াইটা একেবারে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেব। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই আঁচে রেখে অনবরত নাড়তে থাকতে হবে। আর বন্ধুরা নারকেল নাড়ু বানাতে কিন্তু খুব বেশি সময় একেবারেই লাগে না। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু নাড়ু বানানো হয়ে যায়। বন্ধুরা আমার চ্যানেলে আসা রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই আঁচে রেখে এখানে আমি নারকেলের পুরটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। তবে আপনারা চাইলে এই এলাচ গুঁড়োটা নাও ব্যবহার করতে পারেন। যদি ব্যবহার করেন তাহলে কিন্তু নারকেলের নাড়ু থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এলাচ গুঁড়োটা ভালোভাবে নারকেলের পুরের সঙ্গে মিশিয়ে নেব। তারপর আবারও একটু সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে এই নারকেলের পুরটাকে রান্না করে নেব। প্রায় আরও 3 মিনিটের মতো সময় নিয়ে এখানে আমি নারকেলের পুরটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এখন নাড়ু বানানোর জন্য কিন্তু এই নারকেলের পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। আর এই নারকেলের পুরটা হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে। এখন নাড়ু বানানোর আগে হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নাড়ুগুলোকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার একটা নারকেলের নাড়ু তৈরি হয়ে গেল। এবার বাদবাকি নারকেল নাড়ুগুলোকেও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। আর বন্ধুরা আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী সাইজগুলো ছোট বা বড় করে তৈরি করে নেবেন। একইভাবে আমি এখানে বাকি নাড়ুগুলোকেও তৈরি করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এই নাড়ুগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে আমাকে একেবারে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।